আশা করি আগে তোমরা কখনোই দেখোনি। আজকে আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো চলো আজকে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব ভিডিওর মাধ্যমে। কেউ স্কিপ করবে না বন্ধুরা, স্কিপ করলে বুঝতে পারবে না, কারণ তোমাদের সাথে আজকের পুরো ফুল ভিডিওতে এক এক করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কি কি শেয়ার করতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর আশা করি তোমরা আগে কখনোই দেখোনি আমি যেগুলো তোমাদের সাথে এখন দেখাতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তো অনেকটাই ভালো লাগবে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো আমি গতকাল তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, তো তার জন্য আমার অনেকটাই মনটা খারাপ হয়েছিল। তো আজকে ভেবেছি তোমাদের সাথে শেয়ার করবই। আমার শরীরটা এতটাই খারাপ, তো তার জন্য আমি রেগুলার তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তো আজকে ব্লগটা নিয়ে এসেছি, আর এক জায়গাতে যাবো আজকে। তো কোথায় যাই তোমাদের সাথে সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে তো দেখাবোই। তো তোমরা বুঝতে পারবে আজকে কোথায় যাবো আর কি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে ভিডিওটা দেখো। তো দেখতেই পারছো আজকে রয়েছে আমাদের এখানে রাম ঠাকুর মন্দিরে উৎসব। তো আমরা ওখানে যাচ্ছি, আমি, মা, কাকি আর আমাদের পাশের বাড়ির বোনটাই যে আমার সাথে, দেখতেই পারছো। তো আমাদের পাশের বাড়ির বোনটাও আমাদের সাথে যাচ্ছে, তো সবাই মিলে ঘুরতে যাচ্ছে। আর চলো তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করবো। তো এটা আমাদের বাড়ির পাশে শ্মশান রয়েছে। তো তোমরা আগে কখনো দেখেছো কি না আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো পুরো শ্মশানটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওই যে দেখতে পাচ্ছ ওখানে ঘরটা রয়েছে, তো ওখানে মানে পুরো হয় সবাইকে। আর এখানে কালী মন্দির রয়েছিল পাশে। তো আজকে তোমরা যদি কেউ দেখতে চাও পুরো ফুল এই শ্মশানটা, তো আমাকে অবশ্যই একটা করে কমেন্টে জানাবে। তো আমি তোমাদের সাথে শেয়ার করবো পুরো ফুল শ্মশানটাতে মন্দির কোথায় রয়েছে, কি করে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যদি দেখতে চাও। আর যারা যারা শ্মশানকে ভয় পাও, আর কি বলবো তোমাদেরকে, শ্মশানকে ভয় পেয়ে কোনো লাভে নেই, কারণ আমরা মরলে আসতেই হবে এই জায়গাতে। তো তার জন্য আমি তো অল্প ভয় পাই না এসব, কারণ ছোট থেকে দেখে আসছি, তো তার জন্যই। তো তোমরা ভয় পেতেই পারো, কারণ তোমাদের বাড়ির পাশে নেই, তো তার জন্যই। কিন্তু ভয় পেয়ে কোনো লাভ নেই, কিছু না, এটা একটা পবিত্র মন্দিরের মতনই। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে চলো এসেছিলাম এখানে রাম ঠাকুরের মন্দিরে। আর এসে দেখতে পেলাম কি দারুণ করে সাজিয়েছে, তোমরাও দেখতেই পারছো, অনেকটাই ভালো লেগেছে সাজানোগুলো। তো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে পড়েছিলাম, আর নমস্কার দিয়ে এখন তোমাদের সাথে শেয়ার করব। এতটা ভালো করে গান গাচ্ছিল দেখে অনেকটাই ভালো লেগেছিল। তোমরা একটু শুনো, অনেকটাই ভালো লাগবে তোমাদেরও। তো বন্ধুরা গানটা তো শুনতেই পারলে, আমার অনেকটাই ভালো লেগেছিল গানটা শুনে। তো তোমাদের সাথে একটু শুনিয়ে নিয়েছিলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো তারপরে আমি আর মা আর বোনটা মিলে এখানে বসে রয়েছিলাম অল্প টাইম ধরে, কারণ একটু গানটা শুনছিলাম। তো তারপরে এখন দেখতে পাচ্ছি একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এখন আমরা প্রসাদ খেতে যাব, তো তোমাদের সাথে ওটাই শেয়ার করবো। আর প্রসাদ যেখানে খাওয়া দিচ্ছে, তো এখানে অনেকটাই ভিড় ছিল, অনেকটা বলবো না, লাইন দিয়ে প্রসাদ দিচ্ছিল। তো যেভাবে আমরা বেলেগ জায়গাতে যাই ওইভাবে থেকে তো কমে মানে ভিড়টা ছিল, কিন্তু তাও অনেকটাই ভিড় ছিল, কারণ লাইন দিয়ে দিয়ে প্রসাদটা নিতে হচ্ছিল। তো তার জন্যই তো আমরা এখানে বসে বসে অনেকটা টাইম ধরে মানে কীর্তনগুলো শুনছিলাম, যেগুলো গানটি গাচ্ছিল, তো শুনে অনেকটাই ভালো লেগেছিলো। তো গানটা শোনার পরে তো আমরা প্রসাদ খেতে গিয়েছিলাম। আর প্রসাদ খেতে গিয়ে দেখতে পেলাম অনেক লম্বা লাইন লেগে রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। আর তোমরা কিছু নোটিস করতে পারছো, আমার মাও রয়েছে লাইনে। তো মা আমাকে ডাকছিল লাইনে খাড়া হওয়ার জন্য, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে রয়েছিলাম, মা দাঁড়িয়ে রয়েছে। আর মা আমাকে এখানে হাইও করেছে। তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো তারপরে যে বোনটা এখানে মার জন্য চপ্পলগুলো মার মানে ওখানে রেখে এসেছিলো, তো চপ্পলগুলোকে নিয়ে এসেছিলো মার। তো তারপরে আমরা বসে পড়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য। আর আমাদেরকে এখানে দিয়েছিল জিলেপি, তারপরে এখানে খিচুড়ি প্রসাদ, অনেক কিছু রয়েছিল। তো আমরা সবাই মিলে এখন বসে পড়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ লোকজন অনেকে রয়েছে, নিচেও খাওয়ার জন্য দিয়েছিল। আর এমনি চেয়ার টেবিলও ছিল, চেয়ার ছিল না, টেবিলটা ছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই প্রসাদ খাচ্ছিল। আর এতটা ভালো লাগছিল প্রসাদগুলো, তোমাদেরকে কি বলো, তোমরা তো দেখতে পারলে প্রসাদগুলো অনেকটা দারুণ হয়েছে। তো খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম এখন কোথায় দেখতেই পারছো, মাকে পাচ্ছিলাম না খুঁজে, তো তুকাতুকি করছিলাম। তো তারপর আমরা এখানে পাকা ঘর একটা ছিল, তো সিঁড়িতে আমরা উঠে মাকে তুকানোর জন্য উপরে উঠেছিলাম। আর উপরে উঠে মানে ভিডিওগুলো করেছিলাম, যে এতটা দারুণ হয়েছে কি বলবো, সবাইকে অনেকটাই ভালো লাগছিল দেখে। তো তারপরে মাকে দেখতে পেলাম, মা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছিল আমাদেরকে, কারণ মাও আমাকে তুকাচ্ছে আমিও মাকে তুকাচ্ছি, এমনটা অবস্থা হয়ে গিয়েছিল। তো তারপরে কি করা যাবে, আমাদের সব কিছু এখানে প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে, মন্দির দর্শনও হয়ে গিয়েছে, এখন বাড়ির দিকে চলে যাব। তো মার সাথে চলে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ যাওয়ার পথে এখানে কালী মন্দির দেখতে পেলাম, এতটা ভালো লেগেছিলো এই কালী মন্দিরটাকে, কি বলবো, যাওয়ার পথে একটু ভিডিও করেছিলাম, আওয়ার পথেও করেছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর আমরা কথা বলতে বলতে চলে এসেছি আমাদের বাড়ির পাশেই, যে আমাদের এখানে লঙ্কা
যে পালং বাজার বলে। তোমরা কে কে চিনো লঙ্কা পালং বাজার অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না প্লিজ বন্ধুরা, আমার অনেকটাই ভালো লাগবে তোমরা যদি একটা করে কমেন্টে জানিয়ে যাবে যদি কেউ জেনে থাকো লঙ্কা পালং বাজার। তো আমি একটু দেখিয়ে, তো আমাদের বাড়ির সামনেই রয়েছে, তো তারপর আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এখানে দেখতে পেলাম একটা আম গাছে অনেক আম কুল ধরেছিল, তো আম কুল বলছে আম ধরেছিল, আমের ফুল এসেছিল, তো দেখে কি ভালো লেগেছিল। এই বছর আম গাছে অনেক ফুল ধরেছে, সব আম গাছে দেখতে পেলাম অনেক অনেক ফুল। তো দেখো আমরা কথা বলতে বলতে এখানে হাসাহাসি করতে করতে বাড়ির দিকে চলে আসছি। আর তোমাদের সাথে তো আজকে পুরো ফুল ভিডিওটা দেখালাম, আর আজকে অনেক অনেক জিনিস দেখাতে এলাম তোমাদেরকে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না। যাওয়ার পথে এই ঘরটাকে দেখেও একটু ভিডিও করেছি, আমার তো অনেকটা ভালো লেগেছিল, তো তার জন্যই এই যে পুরো ফাইনালি এখন পুরো বাড়ির সামনে এসেছে। আমি বাড়ির এখন আমাদের রাস্তাটা দিয়ে ঢুকে পড়বো। আর ছোট্ট বোনটা আমাদের যেটা আমাদের সাথে যাচ্ছিলো দেখতেই পাচ্ছ, ও এখন বাড়ির দিকে চলে যাচ্ছে, পাথর দিয়ে হেঁটে, ওদের বাড়ি একটু সামনে রয়েছে, তো ওরা চলে যাচ্ছে সেদিকে, আর আমরা এখন বাড়িতে এসে পড়েছি। আর বাড়িতে এসে দেখতে পেলাম আমার ভাইয়ের কাণ্ড, দেখো কোথায় উঠে পড়েছে আমার ভাই গাছের উপরে। আমি তো দেখতে পেয়ে মানে কি বলবো তোমাদেরকে, এত উপরে উঠেছে, আমিও উঠেছিলাম, কি বলবো তোমাদেরকে। গতকাল তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি আমাদের গাছ থেকে গোয়ম পেরেছিলাম, তো আমিও এই গাছের এই উপরেই উঠেছিলাম বন্ধুরা। তো এসে দেখতে পেলাম ভাই এখানে গোয়ম পাড়ছিল, তো তারপর অনেকগুলো নিচে পড়েছিল, তো আমি তো নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি আর তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আর ভাইকে বলছিলাম দেখ ভাই কি দারুণ গোয়মগুলো আমি খেয়ে নিচ্ছি। ভাই তো উপর থেকে কি চিল্লাচ্ছিল যে তুই সবগুলো খাবি না এমন করছিল। তো তারপর আমি নিয়েছিলাম, দেখতে পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন পুরো ফাইনালি বাড়ি চলে এসেছিলাম, তো এখান থেকে একটা আমি খাবো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব